বন্ধুরা কেমন আছো? আমি মহিউদ্দিন। আজকে একটা জিনিস দেখাবো, কপি পেস্টের মাধ্যমে কিভাবে আর্নিং করবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। গতকালকে স্টার্টে দেখতে পারেন আমার পেজ ভিউ কত, এটা সম্পূর্ণ কপি পেস্ট। রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পরে আমার স্টার্টে আমার পেজ ভিউ দেখতে পাচ্ছেন 6 টুডে হচ্ছে আপনার 16,600 কে। সিপিজি হচ্ছে 4 আর সিটিআর একদম কম আমি সিটিআর একদম নিই না। এটা স্টার্টে দেখতে পারেন 18,300, সিটিআর দেখতে পাচ্ছেন 1.6.1 এবং সিপিসি হচ্ছে 5। সো আমি এতটুকু আপনাদেরকে দেখালাম, দেখার পরে এটা শুধু আপনাদের জন্য বিশ্বাসের জন্য দেখালাম। সো এটা কোনো কপি পেস্ট করার পূর্বে আপনাদের কাছে একটি কি লাগবে আমি আপনাদেরকে একটা নোটপ্যাডের মধ্যে আমি আপনার কি লাগবে সেটা আজকে আপনার সাথে আলোচনা করব আপনাদের সাথে। ফার্স্ট একটা ডোমেইন, ওকে। সেকেন্ড হোস্টিং, থার্ডের মধ্যে আপনার লাগবে একটা ভালো মানের একটা থিম, ওকে। ফোর্থ নম্বর লাগবে আপনার প্লাগইন। যে প্লাগইন একটা হচ্ছে স্পিনার, আমার স্পেলিং একটু ভুল হতে পারে, ডব্লিউপি স্পিনার। আর একটা হচ্ছে 5 নাম্বার ডব্লিউপি প্লাগইন, ডব্লিউপি প্লাগইন। সো এই পাঁচটা জিনিস আপনার কম্পালসারি লাগবে এবং আপনার হোস্টিংটা হতে হবে, সরি আপনার ওয়েবসাইটটা হতে হবে ওয়ার্ডপ্রেসে। এটা আপনার ব্লগারে হবে না, ব্লগারেরটা আমার কাছে আমি আপনাদেরকে দিতে পারতেছি না, ব্লগারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, শুধুমাত্র আমি ডব্লিউপিটা দেখাচ্ছি অর্থাৎ ওয়ার্ডপ্রেসেরটা। সো আপনি যদি কপি পেস্ট করে আর্নিং করতে চান তাহলে এই যে দেখতে পারেন আপনার প্রথম একটা লাগবে যে ডোমেইন, হোস্টিং, থিম এবং ডব্লিউপি স্পিনার এবং আপনার ওয়ার্ডপ্রেস ডব্লিউপি অটোমেটিক প্লাগইন, ডব্লিউপি অটোমেটিক প্লাগইন আপনার তিনটা লাগবে। যদি আপনাদের চাহিদা হয় অবশ্যই কমেন্ট সেকশন আপনারা জানাবেন। সো আপনাদের জন্য আমি ফ্রি প্রোভাইড করব আমার সম্পূর্ণ জিপিএল লাইসেন্সের মাধ্যমে আবার। আর এটার মধ্যে শুধু হলে হবে না, আপনার কিছু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য বলতে গেলে ধরেন আমি এখন আমার অটো স্পিনারটা আমি ইনস্টল করলাম, আমি অ্যাক্টিভ করতেছি না, এখন আবার ইনস্টলার পেজে চলে যাচ্ছি। এখন আমার এখানে কি প্লাগইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি আবার এখন আরেকটা লাগবে আবার ডব্লিউপি প্লাগইন, যেটা আপনার কন্টেন্ট উঠাবে, ফিট কন্টেন্ট। ডব্লিউপি আমি স্পিনারটা ইনস্টল করলাম এবং আমি এখন প্লাগইনটা অটোমেটিক প্লাগইনটা ইনস্টল করতেছি। সো অটোমেটিক প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এটা হচ্ছে আমার মেইন। এখন এখানের মধ্যে আপনি দেখতে পারেন 0 পোস্ট, আমি এখন এই অবস্থায় এটা রাখছি। আর এগুলো একটু আমার চেঞ্জ করতে হবে অবশ্যই। আমি কিছু কন্টেন্ট আপলোড করার পরে আমি এই ব্যাকগ্রাউন্ড সব কিছু আমি এটার মধ্যে কি করব। সো এখন ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে, কিছু ফিড উঠাতে হবে আমার। তো আমরা কি করব, আমি এই ওয়েবসাইটে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট হিসেবে যখন করতেছি তখন আমার একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, তিনটা ক্যাটাগরি করতেছি আমি। জাস্ট আপনি আপনার নিশ অনুযায়ী করবেন। আমি জাস্ট এটাই এন্টারটেইনমেন্ট নিউজ ফিড। আপনি এখান থেকে আরএসএস ফিড লিখতে পারেন, আরএসএস ফিড।
এখানে দেখতে পাচ্ছেন এই ব্লগে দেখতে পাচ্ছেন ব্লগ ডট ফিট। আপনার এখানের মধ্যে 100 টপ 100 এখানে দেখতে পারেন টপ 100 আপনার আরএসএস ফিড দেওয়া আছে। সো আমরা কি করব, আমরা এতটুকু এখানের মধ্যে কিন্তু টপ আরএসএস এগুলো আমি নেব না, আমি নেব বলিউড নিউজ নেব। এক্সাম্পল বলতে গেলে বলিউড নিউজ আরএসএস ফিড। সো এখানে বলিউড হাঙ্গামা আছে, আমি বলিউড হাঙ্গামা থেকে কিছু ফিড উঠাতে পারবো। এবং এনডিটিভি দেখতেছে মুভি ডট আরএসএস ফিড, এখানে দেখতে পারেন ফিল্মিবাদ আরএসএস ফিড। আমি এখন আপনার ইচ্ছা আপনি কোন জায়গা থেকে নিতে পারবেন। আরএসএস ফিড আমি ফিল্মিবাদ থেকে নিতে পারবেন। এখানে দেখতে পারেন আরএসএস ফিড ফিল্মিবাদ এফবি, তারপর হিন্দি ভোজপুরি মুভি। সো এখানে দেখতে পারেন বক্স অফিস ফিল্মিবাদ হিন্দি এফবি, এদিকে দেখতে পারেন ফিচার গসিপ হলিউড এবং ইন্টারভিউ মিউজিক নিউজ এফবি লেখা আছে, সরি প্রিভিউ টেলিভিশনস। এখানে এই ফিডগুলো দেওয়া আছে। আর এখানে যদি যাই আমরা এনডিটিভির মধ্যে যদি যাই, এনডিটিভির মধ্যে দেখতেছেন বলিউড, ডাইরেক্টলি বলিউড, এই বলিউড আরএসএস ফিড বলিউডে যত আছে আপনার বলিউড চলে আসবে। ফিড ডট সরি এখানে আমরা যাব না, আমরা যাব কোথায় গেছিলাম, হ্যাঁ এনডিটিভির ফিডটা কিন্তু আপনি উঠাতে পারবেন না, এটা ইয়াহুর মাধ্যমে ফ্রিডম আশা করি এনডিটিভি বলিউড ডট কম। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখন আমাদেরকে কিছু মাথা রাখতে হবে। এন্টারটেইনমেন্ট কিছু আপনার এখন একটা নতুন ট্যাক্স নেন, আমি আর একটা নতুন ট্যাক্স নিচ্ছি, সরি নতুন না এটার মধ্যে আমি নিচ্ছি কি আপনার এসইওর জন্য আরেকটা আমি দিচ্ছি, আপনাদেরকে নিতে হবে না, আমার অলরেডি আছে। আর থাকার পরে আমার দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাম্পেইন আছে, আমার ক্যাম্পেইন চলতেছে, এটা কমপ্লিটলি আমার এখানে দেখতে পাচ্ছেন 2000। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ট্রাফিকগুলো এখানে 100+ উপরে থাকে সবসময়। সো কি জন্যে থাকে তাও আমি বলে দিতেছি। আমার এখানে বর্তমানে আমরা 23,000 পোস্ট আছে, 23,000 পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, 23,000 পোস্ট আছে। আমি একটু অটো স্পিনারে যাই, অটো স্পিনারের সেটিংয়ের মধ্যে যাই, আমি এই সেটিংটা দেখে আমার এই সেটিংটা আমি করে নেব। এখানে কোনো কিছু সেটিং আমি দেখবো না, আমি জাস্ট প্রথম ফার্স্ট অফ অল অটো স্পিন, অটো স্পিনের মধ্যে আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি, যেগুলো হচ্ছে আমার কিওয়ার্ডগুলো যাতে চেঞ্জ না করে বলতে গেলে আমি প্লাগইনে যাই। এখন প্লাগইনে যাওয়ার পরে এটা একটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ অটো স্পিনারটা আমি অ্যাক্টিভেট করলাম। অটো স্পিনারটা অ্যাক্টিভেট করার পরে এখন যাব আমি সেটিংয়ের মধ্যে যাব। ফার্স্ট অফ অল আপনাকে সেটিংটাই মেন হচ্ছে অটো স্পিনারের ক্ষেত্রে। অটো স্পিনারের মধ্যে যদি সেটিং যদি আপনি প্রপারলি না করেন, এখানে পোস্ট পেজের মধ্যে আমি কোনো কিছু করব না, জাস্ট পোস্টের মধ্যে করব। পোস্টের মধ্যে যদি করতে হয় আমি একটু এখানের মধ্যে নিয়ে যাই, এটা সমলম্বী রাখি, একসাথে রাখি, সরি হ্যাঁ। সো এটার মধ্যে কি কি সেটিং আমি করছি দেখেন, ফার্স্ট থেকে আসি, অ্যাক্টিভ অটোমেটিক স্পিন মোড দেখতে পারেন, অ্যাক্টিভ অটোমেটিক স্পিন মোড ওয়েন, এখানে দেখতে পারেন স্পিন দ্য টাইটেল আপনি চাইলে রিরাইট করতে পারবেন, অন্য যে টাইটেলটা আছে দেখতে পারো ওয়েন স্পিন অটোমেটিকলি রিরাইটেড, কারণ ওর কন্টেন্টের সাথে আমার টাইটেলটাও যাতে এক না হয়, খেয়াল করবেন। আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে হলে আমি আপনাকে বলে দিচ্ছি সেটা আপনাকে করতে হবে, কারণ আপনি যদি স্পিনটা যদি অটোমেটিকলি না করেন ওরটাও, তাহলে ওর আর আপনার সেম হয়ে যাবে। এখানে দেখতে পারেন আমি এখন এটা তো ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখতে রিরাইট পোস্ট স্লক আমি চেঞ্জ করে দেব, or to spin instead
পাবলিশ আপনি যখন করবেন, এই দেখেন অটো ম্যানুয়াল রাইটিং আমি পাবলিশ করব না, যেটা আমি নিজে থেকে রাখবো এটা কিন্তু আমি পাবলিশ করব না, ম্যানুয়াল রাইটিংয়ে আমি পাবলিশ করব না। আমার অটো পোস্টিং স্পিন ইন অ্যাঙ্কার টেক্সট যেটা থাকবে ওইটাও আপনি কি করে দিতে পারবেন, ইয়া করে দিই অ্যাঙ্কার টেক্সট আমি বাদ দিয়ে দিচ্ছি, অ্যাঙ্কার টেক্সট আমার ইয়া লাগবে না। সো এখানের মধ্যে দেখতে পারেন অটো স্পিন, ম্যানুয়াল স্পিনটা আমি বন্ধ করে দেব। আমি স্পিন দেখতে পারেন ইনস্ট্যান্টলি যখন আমার পাবলিশটা অটো প্লাগইনে পাবলিশ করবে তখনই কিন্তু এটা কি হয়ে যাবে, স্পিন হয়ে যাবে। এটা কমপ্লিটলি আমি আপনাকে আপনি যদি আর্নিং করতে চান তাহলে এটা কিন্তু আপনার কি মনে থাকতে হবে। আমি জাস্ট সেভ করে দিলাম, এই সেকশনটা আমার শেষ, কমপ্লিট। সো এবার আসি আমরা দ্বিতীয় সেকশনে, পোস্ট আছে। এখানে কোনো কিছু লাগবে না, এখানে কমপ্লিট না, এইখানে কিন্তু এই দেখতেন এইখানে এগুলোর পরে আপনি খেয়াল করেন দেখতে পাচ্ছেন এক্সক্লুশন অ্যান্ড প্রোটেকশন টার্ম। এই জিনিসটা আপনার কমপ্লিটলি খেয়াল করতে হবে, এটা যদি না করেন তাহলে আপনি পোস্ট যেটা লিখবেন সেটা কিন্তু অন্যের পোস্টের সাথে মিলে যাবে, তখন আপনি প্লাগরিজমে পড়ে যাবেন। যখন প্লাগরিজমে যদি পড়ে যান তাহলে আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনি কোনো সময় কি মনিটাইজের যোগ্য হবেন না আমার মতে। সো এখানে দেখতে পারেন এই যে এক্সক্লুশন অ্যান্ড প্রোটেক্ট টার্মের মধ্যে আপনার এখানে কি 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 করবেন দেখেন। আমার এখানের মধ্যে আছে এই একটা বাদ দিয়ে এক্সক্লুড স্মার্ট কোয়ার্ডসটা বাদ দিয়ে বাকি চারোটা মার্ক করে দিবেন 1 2 3 4, 1 2 3 এই জিনিসটা বাদ, এক্সক্লুড স্মার্ট কোয়ার্ডটা বাদ দেওয়ার পরে আপনি একটা জিনিস আপনার এসইওর ক্ষেত্রে আপনার কি কি বেনিফিট প্রয়োজন আমি এখানে পেস্ট করে দিলাম। এক্সাম্পল করতে গেলে আমি দেখেন এগুলো মেক মানি ফ্রম রানিং এই ওয়েবসাইট, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ড, যেগুলা কিন্তু সহজ ওয়ার্ড। সো এগুলা কিন্তু আপনি অবশ্যই কি করে দিবেন, ডাউনলোডস লেটেস্ট প্রো আপডেট নিউজ মুভি ফিল্ম, এগুলো ওর যেভাবে লিখছে ওগুলো ওইভাবে থাকবে, বাকি যেগুলো আছে এগুলা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। সো আমরা এখন সেভ আস করে দিলাম, আমার অটো স্পিনের কাজ শেষ, সেভ সেটিংস আমার কাজ শেষ। আমার এখানের মধ্যে যখন আমি এগুলো দিছি কিওয়ার্ডস, সো এগুলো যখন আমি বিজনেস ড্রাইভার্স, সো এগুলো যখন আমি অ্যাড করছি বুক, সো এগুলা কি হবে এখন, এগুলো আমার ওয়ার্ডগুলো রিরাইট করবে না। এই প্লাগইনটা এই যে ওয়ার্ড ইউনিক দেখতে পাচ্ছেন, এই যে বিজনেস অনলাইন, এগুলো কিন্তু কি করবে না, এ অটোমেটিকলি এগুলা রিপ্লেস করবে না, সেম ওয়ার্ডে থেকে যাবে, বাকি ওয়ার্ডগুলো ও কি করবে, স্পিন করে দেবে। তো এটা আপনার এসইও এর ক্ষেত্রে এটা হচ্ছে মেইন আপনার, কারণ আপনি যদি কমপ্লিটলি ইয়া করে নেন, স্পিন করে নেন, তাহলে ওয়ার্ডগুলো আপনার কি হয়ে যাবে, আপনার ইউজাররা পড়তে এবং ইয়া করতে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সো এখন আমরা কি করব, ডব্লিউপি অটোমেটিকটা অ্যাক্টিভ করব। এই দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইনটা অ্যাক্টিভ করব। এবার যাব আমরা এই অল ক্যাম্পেইন এবং নিউ ক্যাম্পেইন, আমরা অল ক্যাম্পেইনে যাই। আমার এখানে কোনো ক্যাম্পেইন নাই, তো এখান থেকে উপরের বার থেকে আমি যদি একটা ক্রিয়েট ক্যাম্পেইন করতে যাই, আমার এখানে 3টা ক্যাটাগরি বর্তমান আছে, আমি আস্তে আস্তে ক্যাটাগরিটা অ্যাড করতে পারবো অবশ্যই। সো আমরা দেব এন্টারটেইনমেন্টের জন্য বলিউড নিউজ দিছি না, বলিউড নিউজ ফিড। সো এখানের মধ্যে আমি যদি বলিউড নিউজ ফিডের মধ্যে যদি যাই, ওকে আমি এটা দিয়ে দিলাম। এইখানের মধ্যে আপনি দেখেন ফিডটা দেওয়ার পরে এখন কোন ওয়েবসাইট থেকে আপনি নেবেন, বলিউড হাঙ্গামা থেকে নেবেন। বলিউড হাঙ্গামাতে যদি যায় বলিউড নিউজ, মুভি প্রিভিউস, বক্স অফিস ফিউচার, আমি এগুলো নেব না, নিলে এই ফিডটা নিতে পারি। সো আরেকটা জিনিস আমি যদি যাই ফিল্ম বাতের মধ্যে কি আছে দেখি, আর
रेफरेंसेस फिल्म विवाद FBXML हिंदी भोजपुरी मूवी हिंदी बॉक्स ऑफिस फिल्म विवाद हिंदी একটা মিনিট আগে যদি যাই এটার মধ্যে যদি দিয়ে দেখি কি ফিট ওরা সার্চে কারণ পোস্টটা যদি আমি একটা ওপেন করি টাইটেল লেটেস্ট পোস্টের লিংকটা হচ্ছে এই যে উনি কি পোস্ট করছে এটা দেখলে একটু বুঝতে পারবো ওফ এই পোস্টটা তো উনি ডিলিট করে দিয়েছে ফ্লিপকার্ট থেকে আরেকটা দেখি ফরবিডেন লেটেস্ট পোস্টের মধ্যে যদি যাই তাহলে হ্যাঁ না তাহলে এটার মধ্যে একটু গোলযোগ আছে এই ফিডগুলো হবে না আমার এই ফিডগুলো আমি নেব না এই ফিডটা কিন্তু উঠবে না মনে রাখবেন এনডিটিভি আচ্ছা দেখি এই ফিডগুলো উঠতে পারে মনে হয় আমি এনডিটিভির ফিডগুলো আমি কোনো সময় ইউজ করি নাই তো আজকে এই ফিডটা আমি দেখি রান করে দেখি আপনাদের সাথে যখন আসি একটা ফিড আমি এই ফিডটা দিলাম ফিডটা দেওয়ার পরে এই প্লাগইনটা যখন ইউজ করবেন তাহলে আপনি শেয়ারেড হোস্টিং এ আপনি ইউজ করতে পারবেন না অ্যাড অরিজিনাল টাইমস মাস্ট বি অ্যাড করে নেবেন ওকে সেট মেটা টেক ওকে স্কিপ দেখতে পারেন স্কিপ পোস্ট উইথাউট নো কন্টেন্ট পোস্ট উনি করছে বাট কোনো কন্টেন্ট নেই এই পোস্ট আমার দরকার নেই স্কিপ পোস্ট উইথাউট ইমেজ যদি না থাকে তাহলে আমার দরকার নেই সো আমি দুইটা টিক মার্ক করে দিলাম এখানের মধ্যে আবার এখানে ক্লিন ইউআরএল দিতে পারেন আর এখানে কোনো কিছু করিয়েন না এখানে কোনো কিছু করা ছাড়া এই জিনিসটা কিন্তু আপনার র্যান্ডমলি আপনি এটা মাথায় রাখতে হবে এই জিনিসটা এক্সপ্লয়েট দেখতে পারেন আইটেম এটার মধ্যে যদি আপনি কোন তারিখ থেকে নেবেন আমি एग्जांपल 7 তারিখ থেকে নেব যদি এটা যদি মার্ক না করেন ডেটটা যদি দিয়ে না দেন তখন কিন্তু আপনি ওই পুরনো পোস্টগুলো আপনার কি চলে আসবে দেখতে পারেন আর এখানে কোনো কিছু লাগাবেন না না লাগার পরে আপনার চলে যাবেন আপনি যদি এই প্লাগইনটা আপনি মোবাইল পিসিতে ইনস্টল করে নেন আমার তো VPH হোস্টিং আমি VPH ছাড়া ইউজ করি না শেয়ারিটে আমি ইউজ করি না এটা VPH হোস্টিং আমার এটা এই প্লাগইনটা যদি আপনি ইনস্টল করে নেন ডাউনলোড করে এখান থেকে করে নিতে পারবেন আপনার ইয়া থেকে করে নিতে পারবেন এটা যদি ইনস্টল করে নেন তাহলে ডাউনলোডে দেবেন না এটা আপনি দিবেন ডোন্ট এখানে দেখতে পারেন এটা যদি ইনস্টল করে নেন তাহলে এখানে লিখবেন যে আপনার এই মার্কটা দিয়ে দিবেন ডোন্ট সেভ ইমেজ মাই সার্ভার আই ইউজ দিস প্লাগইন এটা অটোমেটিক্যালি আপনার ফিউচার ইমেজটা এটা কি করে নেবে ক্যাচ করে নেবে তখন আপনার ডাউনলোড করার প্রয়োজন নেই সো আমি কিন্তু ডাউনলোড দেব আপনার ক্ষেত্রে আমি বলতেছি এটা যদি আমি ডাউনলোড দিচ্ছি কারণ আমার সার্ভারে স্পেস অনেক আমার তো এটার জন্য সমস্যা নেই সো এখানে দেওয়ার পরে এখন ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব আমরা বলিউড নিউজ যখন নিচ্ছি বলিউড নিউজটা আমি সিলেক্ট করে দিলাম এখানে আর কিছু করতে হবে না অ্যাকচুয়ালি তারপর আমি এটা এসইওর জন্য এটা একটু বেনিফিট টাইটেলটা আপনি ট্যাগে ঢেলে দিবেন সো এখানের মধ্যে যদি হিন্দি নিউজ থাকে আপনি এখান থেকে ট্রান্সলেট যে কোনো হিন্দি হোক কারিয়া হোক এখানের মধ্যে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন এই যে ট্রান্সলেটে ক্লিক করে আপনি এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা আসবে ওটা আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন ট্রান্সলেট করে আপনি পোস্টটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এখানে আপনি এখান থেকে ডুপ্লিকেট পোস্ট আপনি করবেন না এই যে ডোন্ট অ্যাড লিঙ্ক অথর কমেন্টের লিঙ্ক লাগবে না আমার তারপর হচ্ছে এখানে নো ফলো লিঙ্ক থাকবে যদি থাকে ওপেন নিউ ট্যাব নেভার পোস্ট এখানে দেখতে পারেন একটা নেভার পোস্ট এগেইন এই জিনিসটা আপনি করে দিবেন এটার ক্ষেত্রে আপনার কি হবে আপনার সেম ইয়াটা আর আসবে না আপনার কাছে মানে আপনি যে পোস্টটা আপনি আর্টিকেলটা এখন অটোমেটিক চলে আসছে এটা কিন্তু যদি এটা মার্ক করে না দেন তাহলে এটা কিন্তু বারবার আবার চলে আসতে পারে আর এখানের মধ্যে আপনি টাইমটা শিডিউল করে দিবেন আমি एग्जांपल আমি এখান থেকে নেব যে 2 ঘন্টা পর একটা ফিট নেব সরি 2 ঘন্টা আমি 90 মিনিট এখানে 60 মিনিট আছে এইখান থেকে আবার ঘন্টা ডে আপনি যখন আপনি চান 90 মিনিট পরে নেব একটা ফিট সো আমি এখান থেকে পাবলিশ করে দিলাম এখন দেখি আগে পাবলিশ করার পরে আমি এখান থেকে অটোমেটিক্যালি আপনার রান হবে 90 মিনিট পর পর অটোমেটিক আপনি কিছু করতে হবে না সো এখন আমি একটা ক্যাম্পেইন রান করে দেখি যে ফিটটা দিছে ওরা আসলে কি সত্যি ফিটটা উঠতেছে হ্যাঁ উঠছে অটোমেটিক দেখতে পারেন আগে দেখি আমি
হ্যাঁ, দুইটা ফিট নিয়ে নিছে, পিকচারটাও ডাবল চলে আসছে, একটা ফিচার ইমেজ দেখতে পারেন, ইমেজ কাটরিনা কাইফ। সো নিউ দিল্লি কোথেকে আসছে, হাইলাইট কি কি আসছে, কীভাবে হয়েছে দেখতে পারেন। এবার যদি আমরা ইনস্টাগ্রামের ফটোটা, এখানে আমরা কিছু সোর্স লিঙ্ক কোথেকে আসছে, যখন সোর্স লিঙ্কটা দেবেন, অ্যাকচুয়ালি সোর্স লিঙ্কটা না দিলেও চলে, দিলেও চলে। আমি সোর্স লিঙ্কটার কারণটা আপনাদেরকে বোঝাচ্ছি। সোর্স লিঙ্কটা হচ্ছে যদি দেন তাহলে কি আপনাদেরকে কপিরাইটটা দেবে না যদি আপনার হয়ে যায়। সো এখন আমরা এনডিটিভির মধ্যে যাব, যাইয়া এখন একটা জিনিস দেখবো। আমি এনডিটিভি থেকে যেটা নিছি, এটার মধ্যে ফিট কোনটা উঠেছে এটা একটু দেখিনি আমি। এটার সাথে এটা আমি ম্যাচিং করব। এখন আমার কপি পেস্ট করা পোস্টের সাথে ওনার পোস্ট কি মিলে গেছে সেটা দেখবো আমি। দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্রুভাল। হ্যাঁ, আমি বলিউড নিউজের মধ্যে, এটা 4 আওয়ার এগো, এটা 4 ঘন্টার আগে কিন্তু। তো আমি এটা 4 ঘন্টা আগের ফিড কিন্তু উঠাইছে এই জিনিসটা। 4 ঘন্টা আগে কিন্তু কে উঠাইছে, আপনার এনডিটিভি উঠাইছে। সো আমরা এখন, আমি একটা নিউ ট্যাবের মধ্যে গিয়ে আমি একটা পেস্ট করে দিই এই টাইটেলটা। এনডিটিভি দেখতে পাচ্ছেন, এনডিটিভি 4 ঘন্টা আগে পোস্ট করছে এবং 4 ঘন্টা আগে আমার এখানে লেখা চলে আসছে 4 ঘন্টা আগে আমি পোস্ট করছি। সো টাইমটা এভাবে মেনটেন করতে হবে। এখন আমরা যাব, এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা, টাইটেলটা সেম হয়েছে, টাইটেলটা রিরাইট হয় নাই। এবার আমরা দেখি পোস্টগুলো কি আমার রিরাইট হয়েছে কিনা। আই নো দ্য জার্নি ইজ ট্রুথ। আচ্ছা, এটা উপরেরটা নিউ দিল্লি। এখান থেকে এই আর্টিকেলটা এখান থেকে শুরু হওয়া আছে, আর এখান থেকে আমরা দেখব এখান থেকে অন ন্যাশনাল দেখতে পারেন, অল ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ার্ডস ডে, অ্যাক্টর মানিষা কারেলা। সো এখানে আমরা এখন দেখব অল ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ার্ডস ডে, অ্যাক্টর মানিষা কারেলা রাইট অ্যাবাউট বোথ জার্নি অফ, দেখি আগে সেম হচ্ছে কিনা। In this post the actress and hope in aspiring post impressing post the actor is, so এটার সাথে মিলে গেছে। তাহলে আমার প্লাগইনটা একটু কেস জমছে মনে হয়। যাই হোক, এর পরের কারণটা দেখি। we need to unfold the notice। আমরা একটু কিছু হ্যাঁ মিলে নাই। আপনার কিছু জায়গায় যদি মিলেও যায়, কিন্তু বাকিগুলো আপনার ওয়ার্ডটা যখন চেঞ্জ করে দেবে, এখানে দেখতে পারেন we have to unfold the notice on lines। এখানে আমি কিছু প্যারাগ্রাফ দেখলাম। সো আমি এখন আমার এই যে পোস্টটা আছে, আমি জাস্ট এখন প্লাগরিজমে গিয়ে দেখি। এটা তো ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি। আমি স্মল SEO2 তে যেতে পারি এবং এটা আমার ওয়েবসাইট, এটাও দেখতে পারবেন। এটার মধ্যে প্লাগরিজম আমি অ্যাড করি নাই, কারণ এটা মনিটাইজের জন্য দেওয়া হয়েছে। এখানে যদি প্লাগরিজম চেক করা আমি যদি ঢেলে দিই, তাহলে একটা হয়ে যাবে। সেই জন্য আমি নর্মাল টুলগুলো রাখছি, যেগুলো গুগলের নজর একটু ভালো। আর এখান থেকে আপনারা মেটা ট্যাগ, কিওয়ার্ড ডেসক্রিপশন সবকিছু করে নিতে পারবেন, আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আমি জাস্ট এখানে প্লাগরিজম অর্থাৎ এই স্মল SEO টুল যেই সফটওয়্যারগুলো ইউজ করে
এগুলো যেগুলো আছে সবটা কিন্তু আমার কাছে আছে। আর এখানে যদি 1000 ওয়াট দিচ্ছে, আমি এখানে কিন্তু আনলিমিটেড প্লাগরিজম চেকারের অপশনটা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আমি এখন দিচ্ছি না, গুগলের একটু মনিটাইজের অপেক্ষায় আছে, সেই জন্য আমি এটা দিচ্ছি না। সো এখানে একটু প্লাগরিজম কত পার্সেন্ট আছে আপনি দেখতে পারবেন। যদি আপনি প্লাগরিজমটা আপনার যদি কম থাকে, গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, প্লাগরিজম একটু কম লাগবে আপনার। যদি 100 যদি আপনি প্লাগরিজম হয়ে যায় তাহলে কি হবে আপনার, সরি এই ক্যাপচার ফিল্ডটা একটু লেট করতেছে কেন, হোয়াট ইজ দিস। একটু করে দেখিনি আমরা, হ্যাঁ রান হয়েছে, কারণ এখানে ভরপুর অ্যাড দিছে। 29% চেক হয়েছে, 29% কিন্তু আমার কি ধরছে, প্লাগরিজম ধরছে। সো এখানে ফুল যদি আপনার কন্টেন্টটা যদি প্লাগরিজম হয়ে যায় তাহলে সমস্যা, আপনি গুগল অ্যাডসেন্স থেকে মনিটাইজ পাবেন না। 43% প্রথম লাইনগুলো কিন্তু প্লাগরিজম হয়েছে আমি দেখতেছি, 71%, 57% কিন্তু আপনার প্লাগরিজম, আর বাকিগুলো কিন্তু ইউনিক, এগুলো কিন্তু লাইনগুলো কি হয়ে গেছে। সো এভাবে করে নেবেন, বাট এটার জন্য কোনো আমি টেনশন করি না। 29%, 50%, 60%, 60%-এর নিচে আমার প্লাগরিজম থাকলে হয়েছে, কারণ এগুলো হচ্ছে নিউজ, এগুলো ওরা লেখছে নিউজের মধ্যে এরকম হবে, নিউজের মধ্যে কিন্তু এরকম হবে, এটা মনে রাখবেন। এটা হলো আপনাদের জন্য টিপস, এভাবে আপনারা করে নেবেন এবং কপি পেস্ট করে আপনারা আর্নিং করতে পারবেন, এটা 100%, এবং আমি করতেছি, আপনিও করতে পারবেন।